রাজভবনে যে বিরোধী দলনেতা ঢুকতে গেলেন, তাকে পুলিশ বাধা দিলেন, বলছেন 144 ধারা, কিন্তু রাজ্যপালের অনুমতি সত্ত্বেও তাকে বাধা দেওয়া হলো। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই বাধা দেওয়া, বাধা কথাটার মধ্যেই তো একটা অগণতান্ত্রিক শব্দ। বাধা আমি করতে পারি, আমি দেখে নেবো, এরকম একটা বিষয় থাকে। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমার পছন্দ না হতে পারে, শুভেন্দু অধিকারীর রাজনীতি আমার পছন্দ না হতে পারে, শুভেন্দু অধিকারীর সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু আপনি মানুন না মানুন, এলওপি লিডার অফ অপোজিশন, আর লিডার অফ অপোজিশন তার সাংবিধানিক অধিকার আছে। রাজনৈতিক দল করে, তাদের দলের লোকেদের যদি অত্যাচারিত হয় তাদেরকে নিয়ে যাওয়ার অধিকার সবার আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখনও আমরা দেখেছি করতে, কারণ আজ যিনি সরকারে কাল তিনি বিরোধী হবেন, আজ যিনি বিরোধী কাল তিনি সরকারে যাবেন। এটাই তো ভারতবর্ষের গণতন্ত্র। এই আস্ফালন অহংকারটা থাকা উচিত না। এটা তো পুলিশি স্টেট নয়। সবাই আমরা প্রতিনিধিমূলকও যাই, রাজভবনের যদি অধিকার থাকে যে যারা অত্যাচারিত তাদেরকে নিয়ে রাজভবনে দেখা করতে যাচ্ছে, কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দেখা করতে? আসলে বাধা দিতে হবে, আটকাতে হবে। আমার পুলিশ আছে, আমি পারি, আমি আটকে দেবো। এটাই তো স্বৈরাচার, এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখানো, এটাকেই বলে ক্ষমতার আস্ফালন। 34 বছরের লেগাসি আজও চলেছে। মানুষ পরিবর্তন করেছিল কেন? গণতন্ত্রের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, পুলিশি রাজ খতম করুন, গণতন্ত্র বাইরে যাবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করুন। এটা যদি গণতন্ত্রের ব্যাকরণ হয় তাহলে তো মানুষ বুঝতে পারছে না যে কি অবস্থাটা ঠিক নয়। এই আপনি বললেন 34 বছরের বিষয়। 34 বছর মানে হচ্ছে বামফ্রন্ট সিপিএম, আপনারা সিপিএম এর সঙ্গে জোটও করলেন, এর সমীকরণটা কি? মানে হচ্ছে, দেখুন, আমরা জোট করেছি 2016 সালে, যখন বামেরা বিরোধী আসে। রাজনীতিতে সমীকরণের বদল হয়, রাজনীতি কোনো স্থিতিশীল বস্তু নয়, স্থিতিশীলতা থাকে না। নিশ্চয়ই 34 বছর অত্যাচার তো হয়েছে, তা না হলে মুক্তিকামী বাংলার মানুষ কেন পরিত্রাণ চেয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিল, সে আন্দোলন তো আমরাও ছিল, অনেক ছিল। নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের পাশে বিজেপির লোকেদেরও দেখেছি, কংগ্রেস ছিল, মুখ্যমন্ত্রী একা নয়, 18-19টা দল ছিল, অস্বীকার করার কোনো কারণ। আবার ঠিক অপোজিটে, যখন সরকার 2011 সালের ক্ষমতা আসার পরে যে অরাজকতা, যে অস্থিরতা, যে গণতন্ত্র হত্যা যে আজকে দেখতে পাচ্ছেন, তার জন্য সময়ের প্রয়োজনে বাধ্যবাধকতা, সময়ের প্রয়োজনে হতে হয়েছে।